আজকে বাইরে একটু বের হয়েছিলাম খাওয়ার জন্য। খাওয়া দাওয়া শেষ করে কিছু বাজারও করেছি। আমার শাশুড়ি হঠাৎ করে ফোন দিয়েছে, তোমরা যেহেতু বাইরে যাচ্ছ, খাওয়া দাওয়া শেষ করে ঘরের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র শেষ হয়ে গেছে, আসার সময় নিয়ে এসো। তো কি খাওয়া দাওয়া করলাম এবং কি বাজার করলাম এই সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এখন বাজে 5:30, বাসা থেকে বের হয়ে যাচ্ছি। আর আমার বাসার পাশে যে রোডটা আছে ওখানে একটু ভিডিও করে নিয়েছি। আর বেলজিয়ামে অনেক বেশি ঠান্ডা পড়ে গিয়েছে। গাড়িতে গান শুনতে শুনতে প্রথমেই চলে যাবো একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য। গোটা পৃথিবীতে খোঁজো আমার মতো কে তোমারে এত ভালোবাসে, এই মনের ঘরে এসো, এই বুকের বাপাশেতে তোমার নামে যাবে। কেন জানি গাড়িতে উঠলেই আমার গান গেতে ইচ্ছা হয়। গান গেতে গেতে চলে আসলাম একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য। বেসিক্যালি বাসায় থাকতে থাকতে বোর হয়ে যায়, তো আমি আর আশিক প্রায় এরকম হুট করে বাসা থেকে বের হয়ে যাই খাওয়া দাওয়া করবো তাই। তো আজকে অনেক কিছু অর্ডার করেছি। আমার পছন্দের এই চিকেনটা অর্ডার করেছি উইথ পটেটো অ্যান্ড সালাদ। আর আশিক অর্ডার করেছে একটা পাস্তা, সাথে একটা ডিফারেন্ট আইটেমের ব্রেডও ছিল। আজকের এই ফুডগুলো আমার কাছে অনেক বেশি টেস্ট লেগেছে। আমরা যেহেতু দুইটা আইটেমের খাবার অর্ডার করেছি, বাট আমরা কিন্তু দুজন মিলে ঝিলে সবকিছু খাই। খাবার এখানে দেখতে অল্প মনে হলো, অনেকগুলো পাস্তা ছিল এবং চিকেনের পিস ছিল বড় বড় 3টা, এতগুলো পটেটো ছিল, মানে এগুলো খেয়ে শেষ করতে পারছিলাম না আমরা দুইজনে মিলে। আমি আর আশিক বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্ন আইটেমের খাবার প্রায় ট্রাই করি, আপনারা আমার ভিডিওতে দেখেন। খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি বাঙালি দোকানে বাজার করব প্রথমে, তারপরে যাব এখান থেকে কলরাইটে। বাসায় কাঁচামরিচ শেষ হয়ে গিয়েছিল, তো এখানে আমি 1 কেজির মতো কাঁচামরিচ নিয়েছি। আর এখানে সিম দেখছিলাম, সিমগুলো প্রায় নষ্টের দিকে, বাট আমরা যেহেতু বাসায় সিম অনেক পছন্দ করি আর কলরাইটে এসব সিম বাঙালি সবজি পাওয়া যায় না, তো এখান থেকে নিতে হবে মাস্ট। তো শুক্রবার ছাড়া বাঙালি দোকানগুলো তো ফ্রেশ কোনো ভেজিটেবলস বা ফ্রুটস পাওয়া যায় না। তো আজকে যেহেতু ফ্রাইডে না, আমি হুট করে এসেছি, তো কি আর করা, নিয়ে নিলাম যা যা দরকার। চিকেন তান্দুরি মশলার প্যাকেট নিয়েছি, সরিষা ইলিশ খাবো সেজন্য সেই মশলাটা নিয়েছি, এবং বিরিয়ানি রান্নার জন্য মশলার প্যাকেট নিয়েছি। আমি যেহেতু বাসায় প্রায় এসব রান্না করে খাই আর আপনাদেরকে ভিডিওতেও শেয়ার করি। এখানে মিষ্টি আইটেমগুলো দেখছিলাম, এখান থেকে একটা রসমালাই নিয়েছে আশিক, আর রসমালাইয়ের প্যাকেটের মধ্যে আমার নাম লেখা সাদিয়া কুমিল্লা রসমালাই। বিস্কিট নিয়েছি। তারপর এই হচ্ছে সেই ফ্রিজ, এই ফ্রিজ থেকে নিয়ে আমরা বাংলাদেশি মাছ, ফ্রোজেন মাছ খাই। আপনাদের মতো তাজা তাজা মাছ আমরা এখানে খেতে পাই না। বাংলাদেশে যে বাজার থেকে তাজা মাছ বাসায় এনে তাজা রান্না করে খাওয়ার যে একটা ব্যাপার, ওটা এখানে অনেক বেশি মিস করি। তবে এই বছরের লাস্টে হয়তো বা আমি বাংলাদেশে আসতে পারি, আর বাংলাদেশে আসলে প্রথমেই আমি ইচ্ছা মতো মন মতো ভরে বাংলাদেশি মাছ সবজি ইচ্ছা মতো খাবো। একটা কথা হলো, এখানে বেলজিয়ামে সব কিছু পাওয়া যায়, কিন্তু আমাদের যেহেতু বাংলাদেশি মুখের টেস্ট, আমি যেহেতু এই বেলজিয়ামে নতুন বলতে প্রায় 1 বছর উপর হয়ে গিয়েছে, বাট তারপরও বাংলাদেশের খাবারের যে একটা টেস্ট, ওইটা আমি এখানে খুঁজে পাই না। সেটা হোক সবজির ক্ষেত্রে, সেটা হোক মাছের ক্ষেত্রে, সেটা হোক বাইরে কোনো রেস্টুরেন্টে খেতে গেলে, এভরিথিং। এখানকার খাবারের টেস্ট ডিফারেন্ট, মজা, বাট ওরা স্পাইসি কম খায়, আর আমরা বাংলাদেশের মানুষ স্পাইসি অনেক পছন্দ করি। তো আমি তো অনেক বেশি স্পাইসি পছন্দ করি, আমি অনেক বেশি ঝাল অনেক আগে থেকেই খাই। তো এখানে এসে এই জিনিসটা অনেক বেশি মিস করি। আর বাংলাদেশে গেলে তো আমি ইচ্ছা মতো সবজি আর মাছ তো খাবো ফর শিওর। একদিক থেকে আমার কপাল অনেক ভালো, বিকজ আমার শাশুড়ির হাতের রান্না অনেক বেশি মজা। আমরা যেহেতু বাসায় অনেক স্পাইসি খাই বা অনেক মজা করে আমার শাশুড়ি রান্না করতে পারে, তো সেক্ষেত্রে এখানকার সব খাবার বাঙালি স্টাইলে আমার শাশুড়ি রান্না করে। তো সেই দিক থেকে তো অনেক লাকি, বাসার খাবার অনেক মজা করে খেতে পারি। কিন্তু বাহিরে গেলে রেস্টুরেন্টের খাবারগুলোতে স্পাইসি কম থাকে, তো সেক্ষেত্রে একটু ডিফারেন্ট লাগে। বাই দ্য ওয়ে, আমিও কিন্তু অনেক মজা করে রান্না করতে পারি, তো আমার খাবার অনেক মজা হয়। বাঙালি দোকান থেকে টুকটাক সবজি টবজি কিনে চলে এসেছি কলরাইটে। এখান থেকে যা যা প্রয়োজন সবকিছুই কিনছি। লাস্ট কিছুদিন অনেক বেশি ব্যস্ততার কারণে আসলে বাজার করতে আসতে পারি না। দেখা যায় যে আমার শাশুড়ি মাঝে মধ্যে আসে, বা আমার দেবর যাকে নিয়ে আসে, বা আমি আর আশিক যাই বাজার করতে। দেখা যায় এক এক সময় এক একজন বাজার করতে আসে, সেজন্য বাজারের ব্লগগুলো আপনাদের সাথে ওইভাবে র্যান্ডমলি শেয়ার করা হয় না। তো হুট করে আসি আর হুট করে ছোটোখাটো ভিডিও করি, আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। কলরাইটে কিছু ভেজিটেবলস আছে যেগুলো আমি জীবনেও চোখে দেখি নাই, লাইক দিস। অ্যান্ড এটা হচ্ছে গোলাপি কালার একটা মূলা, যেটা আমি এর আগে একটা রেসিপি আপনাদের শেয়ার করেছিলাম। এই মূলার রেসিপিটা আপনারা অনেক বেশি পছন্দ করেছিলেন সেই ভিডিওটা, এখনও সেটা ভাইরাল কন্টিনিউ চলতেছে ফেসবুকে। নিভিয়ার কিছু শাওয়ার জেল নিয়েছি, বিভিন্ন ফ্লেভারের শাওয়ার জেল নিয়েছি, বিকজ বাসায় শাওয়ার জেলটা রেগুলার ইউজ হয় আর রেগুলার লাগে, তো শেষ হয়ে গিয়েছিল।
ছিল, তো ভাবলাম যে নিয়ে নিই অনেকগুলো। আমার মতো আর কে কে আছেন বাজার করতে পছন্দ করেন আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এখানে আমি আরিশার জন্য কিছু প্যাম্পার্স দেখছিলাম, কারণ আরিশার প্যাম্পার্সটা শেষ হয়ে গিয়েছিল আর এটা আমার মাছ নিতে হতো, তাই এটা নিয়ে নিয়েছি। এই সেকশনটা হচ্ছে অ্যালকোহলের সেকশন। এখানে আসলে নর্মালি আমরা যাই না, তারপর আমি একটু ভিডিও করে নিয়েছি। আমি অনেকগুলো টিস্যু নিয়েছি, এখানে আশিক কিছু জিনিসপত্র নিয়েছি ওর প্রয়োজনীয়। বেলজিয়ামে এসে সবসময় এই ধরনের ডিপার্টমেন্টাল স্টোরগুলো থেকেই বাজার করা হয়, বাট আমি বাংলাদেশে প্রায়ই বাজার করতাম। আমার বাজার করতে অনেক বেশি ভালো লাগে, আর বিশেষ করে তাজা মাছ, তাজা সবজি এগুলো বাজার থেকে মানে যে কিনে আনার যে একটা মজা সেটা অন্যরকম। তো আমি সেই জিনিসগুলো অনেক মিস করি। বাংলাদেশে গেলে আমি অবশ্যই বাজার করব, নিজের যে প্রথমে একটা বাজারের ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে এখানে কলরাইট থেকে বাজার করা শেষ হয়ে গিয়েছে, সিরিয়ালে দাঁড়িয়ে আছি অনেক মানুষ, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে, এখন প্রায় ক্লোজিং টাইম হয়ে গিয়েছে। তো এখানে আমাদের জিনিসপত্রগুলো সব কিছু দিয়ে দিলাম, কেনাকাটা সব কিছু শেষ আজকের মতো। তো যাওয়ার সময় এত বেশি পানির পাশে লেগেছে, তো একটা ড্রিঙ্কস খুলে এখানে খাওয়া শুরু করে দিয়েছে। বের হয়ে গিয়েছে এখান থেকে, আর আম্মু বলেছিল ফোন দিয়ে ধনিয়া পাতা লাগবে, তো আমরা ভুলে গিয়েছিলাম। পরে আশিক একটা মরক্কন দোকান থেকে ধনিয়া পাতা আর কিছু সস নিয়েছে। তো আমি আর গাড়ি থেকে বের হইনি, আমি গাড়িতে বসে বসে ভিডিও করছিলাম। তো যাই হোক, এই ছিল আমার আজকের ব্লগ। তো আমার ওভারঅল ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।